My name is Ryan Badol. ওয়াটারলু অন্টারিওতে বসবাসকারী এক কানাডিয়ান যুবক রায়ান গুডস, যিনি নিজেকে রায়ান বাদল নামে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। And the other calls me Badol. অন্ধকারাচ্ছন্ন অতীতকে ছুঁয়ে দেখার অভিপ্রায়ে সে যাত্রা করেছিল বহু বছর আগে তার জন্ম হওয়া এক অজানা দেশের উদ্দেশ্যে। বাবা মায়ের ভালোবাসায় জন্ম নেয়ার সৌভাগ্য হয়নি রায়ানের। প্রেমহীন নিষ্ঠুর পৃথিবীতে অবাঞ্ছিত হিসেবেই তার আগমন। রায়ান একজন যুদ্ধ শিশু। The War of Independence was 1971. I was born in 1972. So 9 months after the actual war itself. So that would mean that I was conceived during war. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের করুণতম পরিণতি সে ৭১ সালে পাকিস্তানি এক সেনার অজ্ঞাত কোনো এক বাঙালি নারীকে ধর্ষণের ফসল রায়ানের জন্ম। ৩ সপ্তাহ বয়সী এই শিশুকে বাংলাদেশ থেকে দত্তক নিয়েছিল তখন এক কানাডিয়ান দম্পতি। পরিণত বয়সে নিজের জন্ম ও জন্মদাত্রী মাকে খুঁজতে ২০০২ সালে বাংলাদেশে আসেন রায়ান। This is the land, this is the soil, this is the place where I'm from. রায়ান বলছিলেন জন্মের ৩ সপ্তাহ পরে আবার তিনি জন্ম নেন রায়ান নামে ডাকা কানাডিয়ান মায়ের কোলে। The one who calls me Ryan, I've known all my life. The one who calls me Badol, I've never met. রায়ানের মতো ভাগ্যহত অসংখ্য যুদ্ধ শিশুর আশ্রয় হয়েছিল যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এশিয়ান স্টাডিজ বিভাগের শিক্ষক ডক্টর বিনা ডিকস্টা তার বাংলাদেশ ইরেজ পাস্ট গবেষণায় বলেছেন, সরকারি হিসেব অনুযায়ী ৭১-এ ধর্ষণের শিকার হয়েছিল ২ লাখ নারী, আর যুদ্ধ শিশু কমপক্ষে ৫০,০০০। ইউনুস রাজু, ৭১।